গাছের শিকড়ে যদি না থাকে এই লতা পাতা দিয়ে কি করবি? এটি তো দুদিন পর আগাছা হইব, লালবি পালবি খাওয়াবি, তারপর বিয়া শাদি দিবি, এই বস্তা বস্তা টাকা কই পাবি? আমার পোলায় তো যত টাকা পাঠাইছে সব তো এই দুই রাক্ষসে খাইয়া গিল্লা বিল্লা শেষ করে ফেলাইছে। আমার পোলাটা মরছে তোগো কারণে। আমি তো এটা মানতে পারতেছি না। এই দূরের দিকে চাইলে না আমার পোলার কথা মনে হয়। আমি আমার পোলার যেতা মোটা দেখতে চাই, মরা মুখ দেখতে চাই না। তোগো দেখলে আমার মরা মুখের কথা মনে হয়। তোরা যা যা আমার বাড়ি থেকে বাইরে। দাদু আমরা কোথায় যাব? কই যাবি মানে? জাহান্নামে যাইবি। আমি আর তো ঘুরে পালতে পারতাম না। আমার বড় পোলায় তো করে পালতে পালতে খাওয়াইতে খাওয়াইতে শেষ হয়ে গেছে। আমি আমার ছোট পোলারে শেষ করতে চাই না। মতিনি কইছে তোরা এই বাড়ির থেকে বাইরে যেতে, যা বাইরে যা। আম্মা, মতিন কেমনে এই কথা কইতে পারলো? মানিকের টাকায় তো মতিন সবকিছু করছে, পড়াশোনা করছে, চাকরি বাকরি করতেছে, এখন সবই তো মানিকের টাকায়। কি করলি তুই? হ্যাঁ, মানিক মতিনরে টাকা পয়সা দিচ্ছে, পড়াশোনা করেছে, তাতে তোর সমস্যা কি? ওই তুই কি চাস? তুই কি আমার ছোট পোলাটা নামাই ফেলতে চাস? হ্যাঁ, আমার বড় পোলাটা তো খাইছস। তুই তো একটা রাক্ষস। এই রাক্ষস আমি চোখের সামনে রাখবো না। বাইরে, আমার বাড়ি থেকে বাইরে। দাদু আমরা কোথায় যাব? বাবাও তো নাই, মাও তো অসুস্থ। জাহান্নামে যাবি, রাস্তাঘাটে পড়ে পড়ে মরবি, মাটি খাবি, শালি খাবি, তারপরও আমার চোখের সামনে থাকতে পারতি না। এই বাড়ি থেকে বাইরে কোনো জায়গা নাই, যা। আম্মা, আমি এই অবস্থায় কই যাবো? একটুক্ষণ তো আম্মা। এই অবস্থার কথা হন কস কেন? আগে চিন্তা ছিল না? এই যে দুইটা মাইয়া ওয়াইসত, আরেকটা মাইয়া পেডে, এই চিন্তাই তো আমার ছেলে বিদেশে মইরা গেছে। আমার ছেলে 6 মাসের ছুটি লিয়ে আইছিল না, 2 মাস পর ক্যান্সেল হয়ে গেছে। আমি বুঝি না, সে বুঝতে পারছে এইবারে একটা মাইয়াই ওয়াইবি, এর লেগে চলে গেছে। আর আমার পোলাটা মরে গেছে, আমার পোলা মরে গেছে। আমি আমার পোলা জেতা মুখটা লইয়ে থাকতে চাই। আর তো রাক্ষস দুইটা আছে না, এটি দেখলে আমার পোলার কথা মনে হয়। আমার পোলা বাচ্চা আছে, আমার পোলা জেতা মুখ দেখিয়া আমি নিজেও মরতে চাই। আমি এই মরা মুখের কথা মনে করতে চাই না। তুই বাইরে বাইর থেকে বাইরে বাইরে বাইরে। ক্ষুধা লাগছে আম্মু, আমি মরে যাবো, আমি আর পারতেছি না। আর একটু সহ্য করব, আল্লাহ ঠিক একটা ব্যবস্থা করে দেবে। আর একটু সহ্য করো আম্মু, আর একটু। আম্মু আমার খুব ক্ষুধা লাগছে, আমি মরে যাবো আম্মু। বলে না বলে আম্মু, একটুক্ষণ একটু অপেক্ষা করবো, আল্লাহ একটা ঠিক মতো ইয়ে করে দিবে। এই আপনারা কারা বোন? অসময়ে এখানে বসে আছেন, দেখে তো আপনার অবস্থা ভালো মনে হইতেছেন না। এই সময় তো আপনার হসপিটালে থাকার কথা, ভর দুপুরে এইখানে। সবই আমাকে কপালের দোষ। আরে আপনি কাঁদতেছেন কেন? আপনার কি হয়েছে আমার একটু খুলে বলেন তো বোন। বিদেশে আমার বাবা মারা গেছে, দাদি বাড়ি থেকে বের করে দিছে, আমাদের থাকার কোনো জায়গা নেই আঙ্কেল। আচ্ছা, কোন দেশে গেছে তোমার বাবা? আমার স্বামী ছিল লিবিয়াতে, লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ট্রলার ডুবে গেছে। সাথে সাথে আমাকে স্বপ্নও ডুবে গেছে। আমি আমার স্বামীর এত করে বললাম, তুমি আমার বাধা দিও না। আমি আমার মায়ের ভবিষ্যৎ অনেক ভালো করতে চাই। আমি চিন্তা করছি এবার আর কাতারে যাবো না। কাতারে যে চাকরি করি, যে বেতন পাই, আমি সুবিধা করতে পারতেছি না। ওর নিজেরই টাকা পয়সা থাকে না, তোমাকে কি পাঠানো?
তাই আমি চিন্তা করছি আমি এবার লিবিয়া চলে যাবো, লিবিয়া থেকে তারপর ইটালি চলে যাবো। আমার অনেক টাকা দরকার, আমার মায়ের ভবিষ্যতের লেগে অনেক টাকা দরকার। আমার তো আগে 2টা মাইয়া, ক্যান্সারই মনে হইতেছে এইবার আমার মাইয়া হইব। আল্লাহ কি পারতো না কও আমাকে এবার একটা ছেলে দিতে? তাইলে তো 2জনেরই মনের আশা পূরণ হইতো, তাই না? পরপর 3টা মাইয়া যদি হয় তাইলে তো পাড়া প্রতিবেশীও নানান কথা কইব। আর আম্মা তো এমনি আমার দেখতে পারে না, তখন আরো আমার দেখতে পারবো না। এইসব কথা একদম কইবা না। আর কে কি কইলো এটাও আমি জানি না। আমার যদি এবার মেয়েও হয়, আমি মনে করবো আল্লাহ আমার 3টে জান্নাত দিছে। আল্লাহ যারে পছন্দ করে তারই কন্যা সন্তান উপহার দেন। আমার শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমি আমার সন্তানগুলোকে ভালো কিছু করার চেষ্টা করব। আমার লিবিয়া যাইতে হইব। কিন্তু আমার তো মন সায় দিতেছে না। আর কোনো কথাই কইবা না। তুমি খেলে আমার একটা কথা দাও, এই সংসারে যত ঝড়ঝাপটাই আসুক তুমি আমার ছেড়ে কখনো যাইবা না। তুমি আমার লাগে অপেক্ষা করবো। কথা দিলাম। হঠাৎ করে একজনে ফোন করে বললো ওই ট্রলার নাকি ডুবে গেছে। ওই ট্রলার আমার স্বামীও ছিল, সবাই মারা গেছে সবাই। তারপর থেকে তো সংসারে অশান্তি শুরু হয়নি। আর এখন আমার শাশুড়ি আমাকে বাড়ি থেকে বাইর করেছে। আমার নাই বাপ নাই মা, কেউই নাই, যাওয়ার কোনো জায়গাও নাই। আমার খুব ক্ষুধা লাগছে আঙ্কেল। আচ্ছা মামুনি, আমি খাবারের ব্যবস্থা করতেছি। বোন, আপনারা আমার সাথে চলেন না, আমার বাসাটা খুব কাছেই। আমার বিশ্বাস করতে পারেন, বুঝছেন, আমার বিশ্বাস করতে পারেন। চলেন, আপনাদের অবস্থা দেখে আমার খুব খারাপ লাগতেছে। চলেন। চলো না আম্মু, আমার খুব ক্ষুধা লাগছে, আমি খাবো। আম্মু চলো না, কিছু হবে না। আসেন আসেন বোন, আসেন, আসো মামুনি, আসো আসো আসো। এই তো এই কাছেই, তোমরা যা খাইবে আমি পেট ভরে তোমাদেরকে খাওয়াবো। চলো, হ্যাঁ, আসো। মানুষ আসলে এতটা খারাপ হয় কিভাবে আমি বুঝি না। প্রিয় ভিউয়ার্স, আপনারা এতক্ষণ যা দেখলেন তাতে আপনারা বুঝতেই পারছেন, হয়তো আপনার চোখকে বিশ্বাস করতে পারছেন না, কিন্তু এটাই সত্য। আসলে পৃথিবীটা খুবই নিষ্ঠুর। স্বার্থ ছাড়া কেউ কারো পাশে থাকে না, কিন্তু আমরা পাশে থাকব। প্রবাসী ভাইয়েরা, আপনারা এই পরিবারটির পাশে থাকুন, সহযোগিতা করুন। আপনাদের একটু সহযোগিতায় বদলে যেতে পারে এই পরিবারের জীবন। আর এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। মানবতার জয় হোক। ধন্যবাদ। বাড়িতে কেউ আছেন? আসতেন নাকি বাড়িতে কেউ? ভাইজান, 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 আমার ময়নামণি দেখছেন ভাইজান? না না, ময়নামণি আবার কে? ময়নামণি আমার 2টা মাইয়া ভাইজান, একটা বয়স 9 আর একটা বয়স 7। এই যে আপনার ওই বাড়ির পিছনে যে বাড়িটা আছে, এই বাড়িতে আমরা আসিলাম, আমার লগে মায়াগুলো আসিল। হঠাৎ করে আমার জন্য কেমন একটা ঘুম এসে পড়লো, আর ঘুম থেকে কইটা দেখি আমার মায়াগুলো আমার লগে নাই ভাইজান। বাড়িতে যারা ছিল তারা কেউ নাই ভাইজান। দেখছেন আমার মায়াগুলো, দেখছেন ভাইজান? না না, আমি এমন কারো দেখি নাই। আচ্ছা, এই পিসের বাড়িতে যে লোক থাকে, এত লোক হিসাব বেশি সুবিধার না। শুনেছি সে নাকি আদম ব্যবসাও করে। আচ্ছা, আপনার কাজ করেন, আপনি যান, আপনার জন্য আমি নাকি কোন ঝামেলায় পড়ে যাই। যান তো, যান, এখান থেকে যান। আমার মাইয়া, আল্লাহ রে, ময়না, মনি। ও মা, মাগো, ময়না, মনি, মতিন, মা, ও মা, ও মা গো, ও মা, ও মা
ভূত আমার বলে মরে গেছে মা, আপনি যান আমি ভূত না মা, আমি ভূত না, আমি তো মানিক। ও মা, আমি মানিক, আমি ভূত কেমনে? মা কি হয়েছে মা? আরে ভাই, আমি মানিক। আমি মানিক, কই যাস তোরা? ভাই ভাইজান, তুমি বাইসে আসো? ওরে ভাই, ভাগ্য বলে বাইসে আছি। সাগরে 2 দিন ডুবে আসছিলাম, এরপরে লিবিয়ার তীরে এসে পৌঁছাইছি। লিবিয়া আমার 3 মাসে জেল দিছে। জেল খাইটা আজকে বিকেলে আমি ঢাকায় পৌঁছাইলাম। আলহামদুলিল্লাহ ভাইজান। ভাইজান, মা মা তাড়াতাড়ি আসো, দেখো ভাই আছে। আমি মানিক। আমার মানিক, মানিক রে, মানিক, আমি তো বাঁচিয়ে ধরে আর জীবনে দেখতাম না রে মানিক। ও বাবা, আমার বলা পাইছে রয়েছে, আমার বলা পাইছে বলছে, আমার মানিক। ও মা, তুমি জানো এই ট্রলার ডুবিতে আমরা 2 জন ছাড়া সবাই ডুবে মরে গেছে। আমি বাইসে আছি আল্লাহর রহমত আর তোমাকে সবার দোয়া। ও মা, আমার মুন্নি আর ময়না কই? ওগুলো ডাক দাও। কই, ওরা কি ঘুমাইতেছে? ডাকো না। ওরা তো বাড়িতে নাই, চলে গেছে। আমরা অনেক খুঁজছি, অনেক খুঁজছি, আমি আর তোর ভাই মিল্লা অনেক খুঁজছি, কিন্তু খুঁজে পাইতেছি না। হ ভাইজান, মা ঠিকই কইতাছে। আমি তো ঢাকায় ছিলাম, মা ফোন দিয়ে কইলো ভাবি আর বাচ্চাদের খুঁজে পাইতেছি না। এরপর ঢাকা থেকে এসে আমি অনেক খুঁজছি ভাইজান, কোথাও পাই নাই। মা, সুমি বাড়ি থেকে চলে গেছে মানে সে আবার কই যাইব? আমি বিশ্বাস করি না মা, আমি বিশ্বাস করি না। ওই যাওয়ানোর সময় সে কথা দিছে আমারে, কত ঝড়ঝাপটার মধ্যেও সেই বাড়িতেই থাকবো। কি হয়েছে মা? তুই আমার খুললে কত কি হয়েছে? ওরা কই গেছে? ভাইজান, তুমি কি পাগল হয়েছো নাকি? হ্যাঁ, আমরা কি করব? তুমি অনেক কষ্ট করে আইছো, অনেক জার্নি করছো, এখন রেস্ট করো, সকালে আমরা একসাথে খুঁজতে যাবো। তুমি চলো তো। মতিন যা কইতাছে সত্যি কইতাছে, সত্যি। তো ওগুলো বিশ্বাস করি না মানে? ওগুলো কেন আমি বিশ্বাস করবো না? তো ওগুলো তো আমি বিশ্বাস করি, তোরা মার ভাই। ও মা, আমার সুমি ময়নামণির লগে কিছু হয় নাই তো? কথা কো মা। বাবা, তুই অনেক ক্লান্ত, অনেক খাই নিয়ে গেছিস, মুখটা শুকায় গেছে, খাস নাই। তুই আগে শান্ত হও, গোসল করবি, কর, তারপরে আমরা কথা কমনি। আর সকালে উঠতে আমরা 3 জনে মিললাম, তারা খুঁজবো। চল বাবা। ও মা, আমার তোমরা এরা যেতেছো কেন? ওগুলোকে কি হয়েছে আমার খুললে কত? করলাম তো কিচ্ছু হয় নাই, খুঁজে পাবো, কালকে সকালে খুঁজবো। তুই ঘরে চল, ঘুমাবি বাবা, খাবি, গোসল করবি, পরে দেখা যাবে। ঘরে চল। আমি কেন এই মরণের ঘুম ঘুমাইলাম? আমার জন্যই আমার কলিজার টুকরা 2টারে হারাইলাম, হাতে হাতে হারাইলাম আমার কলিজার টুকরা গুলারে। আমি এই লোকটার বিশ্বাস করতে গেলাম, এখন এই রাতের বেলা আমি কই খুঁজবো করে? একদম রাতের বেলা আমি কই যাবো? ও আল্লাহ, একটা উপায় তুমি আমার বাড়ি করে দাও আল্লাহ, একটা উপায় তুমি আমার বাড়ি করে দাও।
ময়না ময়না মনি মানে যে সকাল সকাল ওগরে খুঁজতে বাইরে গেছে, যদি খুঁজে পাইয়া যায় তখন কি করবি? আমার তো ডরে হাত পা কাঁপতাছে। এত টেনশন করতেছো কেন আম্মা? ওদের সবাইকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। তোমার বড় পোলা খালি হাতে বাড়িতে আইছে, ভিক্ষুকের মতো। নিজে খাবে কি আর বউ বাচ্চাদের খাওয়াবে কি? বিদেশে যখন থাকতো যা ইনকাম করতো সব বউ বাচ্চার পিছনে খরচ করছে। আমরা চাইতাম 10 টাকা, দিত 5 টাকা। এই বাড়ি কিন্তু আব্বা আমার নামে লিখে দিছে আম্মা। এই বাড়ির মালিক এখন আমি। ও ভাই, তুই বাড়ির মালিক, আমার সব কিছু তোরে দিয়ে দিবি। তুই আমারে কো আমার বউ বাচ্চা কই আছে? ও মা, মাগো, আমি আর এই বাড়িতে কোনোদিন আসবো না। তুমি আমারে কো আমার বউ বাচ্চা কই আছে? ওগুলোকে তোমরা কি করছো? এ ভাই, আমার বাচ্চা দুইটা লাগে কি তোর একটু মায়া হয় না? বুঝে কস না বাবা, মায়া লাগবো না কেন? মতিন তো ওরা যাওয়ার পর থেকে কান্নাকাটি করতে আছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিছে। আর ওরা তো মরে যায় নাই, খুঁজে পাইবি, ওরা চলে আইব। কহ নাই বৌমা, কেমনে আইব? আমি তো অন্য কিছু চিন্তা করতেছি। আমার বাচ্চা যদি কিছু হয়েছে, পাগল হয়ে যাবো মা, পাগল হয়ে যাবো, পাগল হয়ে যাবো, পাগল হয়ে যাবো, আমি পাগল হয়ে যাবো। ভাইয়া, তুমি কি জানো এই বাড়ি মালিক এখন আমি? আব্বা কিন্তু এই বাড়ি আমার নামে লিখে দিচ্ছে। তুই কি পাগল হয়ে গেছিস নাকি? আরে তুই পাশান কবে হইলি? আমার বাচ্চা দুটা নিখোঁজ, আর তুই এত সম্পত্তি লয়া। আমি তোরে কইছি না আমার সব কিছু তোরে আমি দিয়া দিব? তুই খালি কো আমার দুইটা বাচ্চা কই আছে? আমার দুইটা বাচ্চারা তুই খুঁজে দে, তুই খুঁজে দে, ওরা কই আছে, কেমনে আছে, কি খাইতেছে, আমি কিচ্ছু জানি না। ও ভাই, তুই কো না আমার বাচ্চা দুটো কই আছে, আমি পাগল হয়ে যাবো। আমার বাচ্চা ছাড়া আমার কিচ্ছু নেই পৃথিবীতে। ও মা, তুমি ওরা বুঝাও, ওরা কই আছে বাচ্চাগুলো, আমরা খুঁজে দিতে। তুই জানিস সব কিছু কো, তুই কই আছে? বাবারে, তুই আসার পর থেকে খালি বউ বাচ্চা খুঁজিতেছস। আমরা যে দুইটা মানুষ আছি, তোর ভাই তোর মা, এগো কোনো খোঁজ খবর নিতেছস? এই আমরা কি তোর পর? এই জন্য কি তোরে আমি পেটে ধরছিলাম? এই যে আমি একটা মা, এত বছর তুই বিদেশে ছিলি, কোনো খোঁজ খবর নিছস? আমি খাই না, মরে গেছি, আমার কোনো খোঁজ খবর নাই। দুনিয়ার অসুখ হয়ে রয়েছে, আমার ওষুধ বড়ি খাওয়ার লাগে। ভাবির তো দেখলাম মুড়াপাড়া গ্রামে রাস্তায় বসে কাঁদতেছে। শুনি রে? হ্যাঁ। ময়না, ময়না,
ময়নার আব্বু? আমি ময়নার আব্বু। আমি মানিক, আমার চিন্তা শোনো তুমি। আপনি নাকি মরে গেছেন? আমি মরেই গেছিলাম, আল্লাহ পাক আমার বাসায় রাখছে। আপনি যদি বাইসে থাকেন তাহলে এতদিন আসেন নাই কেন? কই ছিলেন আপনি? কই ছিলেন? কোন না কেন? আমি লিবিয়া থেকে ইটালি যেতেছিলাম ট্রলারে করে। ওই ট্রলারটা ডুবে গেছিল, তোমরা সবাই মনে হয় শুনছো। বিশ্বাস করো, প্রত্যেকটা মানুষ মরে গেছে, 2টা মানুষ শুধুমাত্র বাইচে আছে। একটা মানুষ হলাম গিয়ে আমি। আল্লাহ পাক তোমার লাগে আর আমার ময়নামণির লাগে মনে আমার বাসায় রাখছে। আমার ময়নামণি কই? আমার খুব দেখতে ইচ্ছে হইতেছে। কই? কথা কইতেছ না কেন? আমার ময়নামণি কই? তোমার ময়না মরির আমি হারাই ফেলছি মানিক, আমি হারাই ফেলছি। ও করে সারাদিন এত জায়গায় এত করে খুঁজলাম, কোথাও পাইলাম না। মানিক, আমি তোমার দেওয়া কথা আমি মায়ের কাছে যাবো। আমি মায়ের কাছে যাবো। বোন, তুই কাঁদিস না, দেখবি আল্লাহ ঠিক একটা ব্যবস্থা করে দিবে। আমরা ঠিক মায়ের কাছে চলে যাব। আপু, আমাদের সাথে এমন কেন হচ্ছে? আল্লাহ কি আমাদের পছন্দ করে না? বাবা নাই, মাকেও আমাদের কাছ থেকে দূর রাখছে। আপু, জানি না মা কেমন আছে। বোন, আল্লাহ যাকে পছন্দ করে মাঝে মধ্যে তাকে কষ্ট দেয়। চিন্তা করিস না বোন, এক সময় সব ঠিক হয়ে যাবে। বোন, তুই চিন্তা করিস না, বিপদে বললে একটা সূরা পড়তে হয় না, চলো এই সূরাটা পড়ি। কেমনে সম্ভব মা? আমার মরণের খবর শুনে আমার বউ বাচ্চার বাড়ি থেকে বের করে দিলাম? তুমি তো একজন মেয়ে মানুষ, সুমির এই অবস্থায় তুমি কেমনে পাল্লা সুমির বাড়ি থেকে বের করে দিতে? তোমার কি একটু মায়া হয় নাই? তুমি তো মা, তুমি তো আমারও মা। আমি তোমার অস্তিত্ব, তাই না মা? তাহলে আমার সন্তানও তো তোমার অস্তিত্ব। তুমি যদি এমন কামি করবো তাহলে আমার আতুর করে তুমি বাইরে ফেলাটা কেন মারলা না ওই দিন? আমিও নাই, তোমার চোখের সামনে আমার সন্তানও নাই, তাহলে কেন তুমি আমার জন্ম দিলা? কেন? মাগো, আমার অনেক কষ্ট হইতেছে। আমি পাগল হয়ে যাবো মা, আমার কুড়িটা দেখে বাচ্চা লেগে আমি পাগল হয়ে যাবো মা। তুই কেমনি চিন্তা করে আমার বাচ্চা ধরেছে, আমি টিকে থাকবো, আমি বাঁচে থাকবো? তোমার কি একটু মায়া হয় না মা? তুমি কি মানুষটা কাফের? ভাই, তোর বুঝানোর পর থেকে তোর সমস্ত খরচ আমি চালাইছি। আমার ছোট ছোট 2টা বাচ্চা, আমার কলেজের টুকরা 2টা করে ছোট অল্প করে ডাক দেয়। তুই বাপের মর্ম বুঝোস? বুঝোস তুই বাপের মর্ম? বুঝোস না? তুই কি করে পারলাম আমার বাচ্চা 2টা রাই করে দিতে? আমি মরণের আগে তুই আমার 2টা বাচ্চার মাইরে ফেলাইছ। আর আমি যদি সত্যি মরে যেতাম, আমার বউটা তো রাস্তায় পড়ে মরে থাকতো। মা, আমার কলিজার টুকরা 2টা হারায় গেছে মা। আমি ওখানে খুঁজে পাইতেছি না, বাড়ি থেকে বের করে দিয়েছে, আর আমি ওখানে কোথাও খুঁজে পাইতেছি না। আমি কই খুঁজবো? আমি সব জায়গায় খুঁজে পাইতেছি না। আমি কি করে পাগল হয়ে যাবো মা? আমার মা তুমি সুখে রাখতে, আমার বাচ্চা তুলে আমি সুখে থাকতে পারবো? আমি কি করিলে মা তোমাকে লাগে? আমি তো সবকিছু করছি, আমার রক্ত পানি করে টাকা দিয়ে এই বাড়িটা আমি করছি। আর এই বাড়িতে আমার সন্তান 2টা থাকতে পারে নাই। আমার সন্তানটা বড় বাড়ি থেকে বাড়ি করে দিছো, বাড়ি করে দিছো তোমরা। আমার কলিজার টুকটা 2টার যদি কিছু হয় না, আমি কাউরে ছাড়ব না। আমি জানতো বুঝতে হলাম কিচ্ছু না। মা গো, ও মা, আমার মাফ করে দাও, আমি অনেক বড় ভুল করছি।
বাবারে, আমার মাথাটা নষ্ট হয়ে গেছিল, আমি চোখ থাকতে অন্ধ হয়ে গেছিলাম, আমার মাফ করে দাও। আমার নাতনিকে কি হয়েছে? ভাইজান আমার ভুল হয়ে গেছে ভাইজান, আপনি আমার মাফ করে দেন ভাইজান, এই ভুল আর জীবনে করবো না। ভাবি আপনি আমার মাফ করে দিন ভাবি। ওসব এখন বাদ দাও তো, ওসব বাদ দিয়ে তাড়াতাড়ি ময়নামণিরে খুঁজতে যাও, থানায় গিয়ে খবর দাও। ও বাবা, বৌমা ঠিক কইছে, থানায় যাই আমার নাতনি করে খুঁজে নিয়ে আয়। ভাইজান বাবা বই বই তুমি আমার বুদ্ধ কি আমার নাতনি করে খুঁজে লে। আচ্ছা, আপনার জন্য কি করতে পারি? স্যার, গতকালকে বিকেলে আমার স্ত্রী মানে আমার সময়ের অচেতন করে অজ্ঞান করে আমার 2টা সন্তানকে স্যার নিয়ে গেছে। আমার 2টা সন্তানকে খুঁজে পাইতেছি না স্যার, থানা থেকে আপনার কাছে পাঠাইলো। ও আই সি, হ্যাঁ আমি খবরটা পেয়েছি। আসলে আপনাদের মুক্তারপুর এলাকায় একজন চোরাকারবারি আছে, তাকে আমরা বেশ কয়েকবার গ্রেফতার করছি। আসলে তার উপরে ভালো লিঙ্ক আপ আছে, এই কারণে সে বারবার জামিনে বের হয়ে যায়। এখন তো আমরা খবর পাইছি সে আর চোরাকারবারি করে না, তো এখন ছোট ছোট বাচ্চাদের দেশের বাইরে পাচার করে। আমার বাচ্চাগুলো পাচার হয়ে গেল নাকি স্যার? আমার কলজার টুকটা 2টা স্যার যদি পাচার হয়ে যায় আমি কি নিয়ে থাকবো স্যার? আমি পাগল হয়ে যাবো স্যার। আর কি করবো স্যার? বাচ্চা কিছু পাচার হয়ে রিল্যাক্স 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 ভাইয়া, শান্ত হন প্লিজ। আমরা পুলিশ ও সিআইডি 2টা বিভাগই একসাথে তাকে গ্রেফতার করার জন্য চেষ্টা করতেছি। আমরা খবর পাইছি সে এখন কোন জায়গায় আছে, আমরা খুব শীঘ্রই তাকে গ্রেফতার করতে পারবো। আমি আপনার হাতে ধরি স্যার, আমি পায়ে ধরি স্যার, আমার বাচ্চাগুলোর জন্য আপনি খুঁজে দেন স্যার। আমার বাচ্চা 2টা ছাড়া স্যার আমি বাঁচবো না স্যার, আমি শেষ হয়ে যাবো, আমার আর কেউ নাই স্যার, বাচ্চাগুলো আমার কলজার টুকরো। হ্যাঁ আমরা চেষ্টা করতেছি, ভাইজান প্লিজ আর কান্নাকাটি বাসায় যান। যেহেতু বলতো আমরা একটু সময় দেই। থ্যাংক ইউ স্যার। কি করবো, শরীরটা খারাপ লাগতেছে একটু। আচ্ছা, আমি গরম দুধ নিয়ে এসেছি, দুধটা খাও, শরীরটা ভালো লাগবো। আর তাছাড়া আমার শাশুড়ি কইতো বাচ্চা পেটে থাকলে গরম দুধ খাইলে সবসময় বাচ্চার গায়ের রং দুধের মতো সুন্দর। না, খাও। হঠাৎ করে আম্মা দুধ খাইতে বলতেছে কেন? ময়নামণির সঙ্গে তো কখনো এমনটা বলেনি, তাইলে নিশ্চিত নিশ্চিত কোনো ঝামেলা আছে এটার মধ্যে। আম্মা, আমার এখন দুধ খাইতে ইচ্ছা করতেছে না, কেমন জানি বমি বমি ভাব লাগতেছে আর কি। আপনি এক কাজ করেন, দুধটা রেখে যান, পরে খাই নি উনি। না না না, আমি লয়ে যাই। হ্যাঁ, ঠান্ডা হয়ে যাবো না, তোমার যখন মন চাইবো আমার ডাক দিও, আমি গরম করে নিয়ে আসবো এনে। আঙ্কেল, আমার মা কোথায়? আপনি ওদের কিভাবে আটকে রাখছেন কেন? আঙ্কেল, আমার মায়ের কথা খুব মনে পড়ছে, আমার মায়ের কাছে নিয়ে যান। আচ্ছা শোনো, আমি তোমাদেরকে তোমাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসবো, কিন্তু একটা শর্ত আছে। শর্তটা হলো, আমি যে তোমাদের আটকায় রাখছি এই কথা কারো কাছে বলবো না। ঠিক আছে ঠিক আছে। শোনো, এই কথা যদি কারো কাছে বলো তাহলে আবার আমি তোমাদের এবং তোমার মাকে এইখানে আটকায় রাখবো, কোনো দিন বের হইতে পারবে না, ঠিক আছে? না না না, আমরা কাউকে বলবো না। বাহিরে অটো রাখা আছে, তোমাদের বাড়ির সামনে নামাই দিয়ে আসবে, ঠিক আছে? আম্মা, আম্মা, আমার গলাটা কেন যেন জ্বলতেছে আম্মা। এই কিসে গলা জ্বলতেছে আম্মা। গলা জ্বলবো না? খাওয়ার সময় তো হুঁশ থাকে না। কি খাইছো? ভাজা পোড়া কি খাইছস? আম্মা ভাজা পোড়া তো খাই নাই। কি খাইছস? গ্লাসে দুধ ছিল, দুধ খাওয়ার পরে গলা জ্বলতেছে। ওরে আল্লাহ রে,
তুই তো বিষ খেয়ে বলছো সরি আল্লাহ রে দেখলে ওই দুধের মধ্যে আমি বিষ মিশাইছি রে আল্লাহ দিলাম ওই দুধ খাইছো টেবিল করে না আয় আয় রে আল্লাহ রে বিষ মিশানো দুধ আপনি আমারে কইছিলেন সি আম্মা আপনি আমার মারতে চাইছিলেন না আপনি আমার মারতে চাইছিলেন না দেখেন আপনার ছেলে এখন মরতেছে অন্যের জন্য কুয়া খুঁজছিলেন তো নিজে এখন সেই কুয়াতে পড়ছেন আমার ভাই তুমি শুনবে না ও আমার ভাই শুধু আমার ভাই নামের কলঙ্ক এই সজল কোন একটা হিসাবে সজল এই সজল কোন এই সজল সজল কইছিলাম না আর একটু দেরি করলে মতিন মরে যেত এবার যদি আম্মা ঠিক হয় ঠিক হইলে হোক নাইলে নাই আমি আমার মাইয়া দুটারে পাইলে এই বাড়িতে আর থাকবো না ঢাকা শহরে গিয়া প্রয়োজনে রিক্সা চালায় খামো কি বলছে আমার পুলিশে কইল আগামীকালকে সকালে পাচারকারীদের ধরার লেগে অভিযান চালাইবে আমার মাইয়া গুলো ওই পাচারকারীর কাছে বন্দি আমার সোনার টুকরাগুলো কেমনে আমার কাছ থেকে হারিয়ে গেল না জানি কেমন আছে কি করে কি খায় কই আছে 2টা দিন হয়ে গেল দেখি না 2টা দিন কি কম কম মা মা ও মা ও মা তোমরা ঘুরতে গেলে আমরা ফিরে নিছো মা বাবা তুমি বেঁচে আছো বাবা জানো পচা দাদু আর ছোট আপু বলছে নাকি তুমি মারা গেছো জানো বাবা দাদুটা আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে আম্মুকে অনেক মারে তুমি দাদুর বিচার করবা হ্যাঁ হ্যাঁ বিচার করবা বৌমা বাবা মানিক তোরা আমার সারা কই যাস আমি জানি আমি খুব খারাপ মানুষ কিন্তু আমি তো তোর মা বৌমা তুমি না আমার মাফ করে দিছিলা তুমি নিজ বুকে কইছো আমার তুমি মাফ করে দিছো তাহলে যাইবা কেন তোমার নিজের মা মনে করে আমার মাফ করে দাও না তুমি আগে লাগে আমি কারণ লিয়ে থাকবো আমি যাইতে দিব না আমি যাইতে দিব না আমি যাইতে দিব না আমি যাইতে দিব না কই থাকবো মা এই বাড়ি তো আব্বাই মতিনের নামে লিখে দিছে না ভাইজান এই বাড়ি তোমারও না এই বাড়ি আমারও না এই বাড়ি আমি আমার 3 মায়ের নামে লিখে দিলাম আজ থেকে তুমি এই বাড়িতে থাকবা এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না ভাবি ওই বাসায় থাকবে আমার মেয়ের ওই বাসায় থাকবে ও ভাইজান তুমি না আমারে অনেক ভালোবাসো ভাইজান আমি না খাইলে তো তুমিও খাইতে না একটা ভুল করতে ছোট ভাই তুমি ছোট ভাইরে রাইখে যাবা ভাইজান আমার মাফ করে দাও ভাইজান এরকম করবো না ভাইজান তুমি ভাবির এই বাসায় থাকো ভাইজান তুমি আমাদের ছাড়া কোথাও যাবে না ভাইজান তুমি যাবে না ভাইজান
ও ভাই, আমি আসলে বিদেশে অনেকদিন জেলে আসছিলাম। দেশে আইসি, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। কেমনে চলবো কো? আমার তো চলতে হইব। এছাড়া তো আমার কোনো চাকরিও নাই, কোনো কাজকর্ম নাই। তাই আমি ঢাকা শহর যাইতেছি। ঢাকা শহর গিয়ে একটা কাজকর্ম বাড়ি করে আমার বাইসে থাকতে হইব রে ভাই। বিশ্বাস কর, তবু আমার কোনো মান অভিমান নাই, কোনো রাগ নাই। সত্যিই বলতেছি ভাই, তোমাকে কারোর প্রতি আমাকে রাগ অভিমান কিছুই নেই। আমরা তো ঢাকা যাইতেছি চলার জন্য। কি কইতেছেন ভাবিজান? চলার জন্য মানে? আমি আছি না, আপনার ছোট ভাই আছে না, আমি আমার পরিবারকে চালাতে পারবো না। বাজার আমি তোমার কই দিতেছি, তুমি এখান থেকে যাবে না মানে যাবে না। আমি কাজ করব, সেই টাকা দিয়ে আমরা চলবো। আমাদের কিছু বলো না রে ভাই, আমার 3টা মাইয়া হয়েছে। আল্লাহ আমার 3টা মাইয়া দিছে। এই 3টা মাইয়ের ভবিষ্যৎ আছে না। ও মা, ওরে তুমি আটকাও তো, আমার যাতে না বাধা দেয়। ঠিক আছে, তোরা দুজন যা, আমি আমার নাতিন করে দিব না। আপনাদের কোথাও যেতে হবে না। আমি অনেক কষ্টে আপনাদের ঠিকানা খুঁজে বের করেছি। আমার নাম রনি, আমি একজন ইউটিউবার। আমি কিছুদিন আগে এই আপু আর বাচ্চাদেরকে রাস্তায় বসে কাঁদতে দেখে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম ইন্টারনেটে, এবং সেটি দেশ এবং দেশের বাইরে লক্ষ লক্ষ মানুষ দেখেছে এবং তারা আপনাদেরকে উপহার পাঠিয়েছে। সেই উপহারটাই আমি আপনাকে দিতে এসেছি। আপনাদের এখানে 5,10,500 টাকা আছে। এই টাকাটা পুরো আপনার বল। না ভাই, অনেক অনেক ধন্যবাদ। আপনার টাকা আপনার কাছে রাখেন। এই ভিডিও আপনি করছেন, আপনি পরিশ্রম করছেন, দর্শক তো আপনার টাকাটা দিচ্ছেন। আপনি আমাকে কাছে টাকাটা নিয়ে এসেছেন, আমরা অনেক খুশি। এই টাকাটা আপনার কাছে রাখেন ভাই, অনেক ধন্যবাদ। না না না, এটা আমি কি করে রাখবো? এটা দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাসী ভাইরাও এখানে আপনাদের জন্য সহযোগিতা পাঠিয়েছে, উপহার পাঠিয়েছে। এই উপহারটা আমার এই বোনের। প্লিজ প্লিজ। অনেক ধন্যবাদ ভাই। ধন্যবাদ আমাকে নয়, ধন্যবাদ যাদেরকে দিতে হবে আমি তাদের সঙ্গে কানেক্ট করছি আপনাদেরকে। প্লিজ একটু। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের প্রিয় রকি আবারও প্রতিবারের মতো লাইভে চলে আসলাম। আজকে আপনাদেরকে একটা খুশির খবর দিতে এসেছি। আপনাদের যে অনুদান, আপনাদের যে উপহার, সেটি আমি সেই আপুর ঠিকানায় চলে এসেছি। যে এই যে আপুর হাতে আমি আমার আপনাদের সেই কালেকশন, সেই 5,10,500 টাকা আমি তাদেরকে বুঝিয়ে দিলাম, এবং আপনাদের বিদেশি প্রবাসী ভাইদেরকে প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি যারা সহযোগিতা করেছেন। ধন্যবাদ, ধন্যবাদ আপনাদেরকে। আপনাদেরও অনেক ধন্যবাদ। আমাদের এই দুঃসময় আমাকে পাশে সবাই ছিলেন। আমি কি করে আপনাকে ঋণ শোধ করবো কত দেখি। আপনারা একটা ভিডিওর মধ্যে মানুষের কষ্ট দেখে যে এতটা উপকার করতে হবেন, এই ধারণা তো আমার আসিল না। আমরা তো সত্যি মানে আমি কি করে কমো যে এত উপকৃত হয়েছি। এই ভাই আমার কাছে টাকাটা নিয়ে এসে, আপনারা যে এত মানবিক, আপনার কাছ থেকে অনেক শিকার আছে। আমি কথা দিতেছি, যদি মানুষ কোনোদিন বিপদে পড়ে আমি এমনি সবাই সহযোগিতা করবো। আর এই যে টাকাটা পাইছি আপনার কাছ থেকে, ভাই আমার টাকাটা দিল, আমি টাকাটা দিয়ে এমন কাজকর্ম করবো যাতে করে বাচ্চারা অনেক বড় শিক্ষিত হয়, আমার মতো কষ্ট না করতে হয় কারো। আমি বাচ্চা করে অনেক বড় করবো, এই টাকা পয়সা দিয়ে ওদের পড়াশোনা করাবো। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আপনারা জেনেছেন যে ট্রলারে করে লিবিয়া থেকে ইতালি যেতে এক ভাই ট্রলার ডুবে মারা গিয়েছিলেন। আমি সৌভাগ্যবশত সেই খবরটি জানাতে চাই যে তিনি বেঁচে আছেন এবং ফিরে এসেছেন দেশে। তার হাতেই আমি আজকের এই অনুদানটি, আপনাদের উপহারটি সমর্পণ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মানবিক কাজের সঙ্গে থাকবেন, ভালোর সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তুমি তোমার একটা কথা বলছিলাম, মনে আছে? কন্যা সন্তান হইল আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত। এখন প্রমাণ পাইছো ভাই। আপনারা অনেক ভালো থাকবেন, আপনার জন্য অনেক দোয়া।